5ই জুন আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সম্পর্কে তোমাদের কমপিস্তর সবাই সবটা জানো। আমরা ছোটবেলা থেকে এই প্রশ্নের উত্তর দিয়ে এসেছি যে পরিবেশ কাকে বলে। আমার আশেপাশে যা যা আমি দেখছি তাই আমার পরিবেশ, তাই তো? এই প্রশ্নের উত্তর দিয়েছি। কিন্তু আজকের দিনটা বিশেষ করে স্পেশাল, এটা বিশ্ব পরিবেশ দিবস। এমন একটা দিন বিশ্বের সমস্ত জায়গায়, যেমন আজ শাহবাজ আল্লাহ হাই স্কুলে আমরা সবাই একসাথে মতভেদ জমা হয়েছি, এরকম প্রতিটি বিশ্বের বিভিন্ন জায়গায় সমাজসেবী সংস্থা থেকে শুরু করে বিদ্যালয়, স্কুল, কলেজ সব জায়গায় আমরা একটা দিন পরিবেশের জন্য উৎসর্গ করেছি। আমরা উদযাপন করছি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে। আজ ছুটি কালচারাল ক্লাব এবং শাহবাজ আল্লাহ হাই স্কুলের উদ্যোগে আমরা প্রথমবার একটা সেমিনার আয়োজন করেছি এবং সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে যে আমাদের দিদিমণি শ্রীমতী অর্পিতা ভট্টাচার্য তিনি আমাদের সাথে তার কিছু বক্তব্য শেয়ার করতে চেয়েছেন। আমরা প্রথমেই তাকে ধন্যবাদ জানাই যে আমাদের সাথে এসে জুড়েছেন এবং তিনি আজকে যে বিষয়টি নিয়ে আমাদের কিছু বলবেন সেটি হচ্ছে প্লাস্টিক পলিউশন। তোমরা সবাই পলিউশন এবং প্লাস্টিক এই দুটো বিষয় জানো, কিন্তু আমরা শুনবো আজকে অর্পিতা ম্যাডামের কিছু কথা। একজন সচেতন পরিবেশ সচেতন কর্মী হিসেবে তিনি কি বলছেন সেগুলো আমরা শুনবো। আমরা প্রথমেই অর্পিতার দিকে দেখে নিচ্ছি ডায়াজে এবং তাকে অনুরোধ করছি আজকে সেমিনারের টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমরা আমাদের স্কুলের ছুটি কালচারাল ক্লাবের সঙ্গে পারিপার্শ্বিকভাবে আমাকে যুক্ত করে রেখেছে তো আজকে ওরই অনুরোধে আমাকে বলতে বলেছিল আজকে বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। তোমরা কিছুটা হয়তো জানো যে কেন এই পরিবেশ দিবস। পরিবেশ নিয়ে আমি অনেক সময় কাছে অনেক কথা বলেছিলাম, কিন্তু এই দিনটার একটা বিশেষ প্রাসঙ্গিকতা আছে। তার কারণ হচ্ছে যে আজ থেকে প্রায় 53 বছর আগে আজকে আমরা যে পরিবেশের সমস্যাগুলো অনুভব করছি, যার তার মধ্যে আমি 3টেকে গুরুত্ব দিয়ে ভেবেছি। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বৃহত্তর উষ্ণতার বৃদ্ধি, যেটা আমাদের কাছে এখন বার্নিং প্রবলেম, মারাত্মক অবস্থায় পৌঁছে গেছে। আগামী কয়েক বছরের মধ্যে পরিবেশবিদগণের কাছে প্রেডিকশন আছে যে আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা 55 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়াবে। অর্থাৎ আমরা এখন গরমের থেকে বাঁচার জন্য যে এসি বা কুলারের সাহায্য নিই সেগুলো আর বোধহয় বিশেষ কাজ করতে পারবে না। কাজে আমরা জানি না কিভাবে বেঁচে থাকবো। দ্বিতীয় কথা, ওয়াটার পলিউশন। যদি আমরা আমাদের মান্যতার বিচারে বিচার করি তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই 4টে জেলার পানীয় জলের যোগান নেই। আমরা যে জলগুলো পান করি সেগুলোর একটাও পানীয় জলের মাত্রা অনুযায়ী চলে না। এমনকি তোদের হুগলি জেলার খুব কাছে হুগলিপাড়ায় আর্সেনিক পাওয়া গেছে। আর্সেনিক আমাদের শরীরে কি কি ক্ষতি করে অনেকটা জানিস তোরা, বিষয়টা বড়রা তো জানে, যারা 9 10 পড়ে তারা জানে। তো একটা হলো এটা। আর 3 নম্বর হচ্ছে গাছ কাটা। দুদিন আগেই আমরা দেখেছি জিটি রোডের সম্প্রসারণ হয়েছে, তোদের এই সামনে জিটি রোডের এখানে ফ্লাইওভার তৈরি হয়েছে। কিছুদিন আগে আমাদের এখানে ডানলপের মধ্যে গাছ কাটা হয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এসেছিলেন, কিছু সভা করেছিলেন তার জন্য। প্রতিনিয়ত এই গাছ কাটা চলছে এবং এখন আমাদের সমগ্র ভারতবর্ষে মাত্র 25% এলাকা আছে যেখানে জঙ্গল আছে। অর্থাৎ এই 170 কোটি জনসংখ্যার দেশে এই 25% জঙ্গল আর জানি না কতদিন অক্সিজেনের সাপ্লাই আমাদের দিতে পারবে। কাজে এরপরে বোধহয় এমন একটা দিন আসতে চলেছে যখন আমরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছি। এই যে পরিস্থিতিটা আজ তৈরি হয়েছে, আজ থেকে প্রায় 53 বছর আগে জাতিসংঘ, যেটা কিনা একটা সংস্থা যে প্রায় 50টা দেশ মিলে তাদের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক যে প্রেক্ষাপট এবছরের প্রতিমাত্র বিষয়, তার উপরে গড়িয়াতে এই
একা আওয়াজ করি তাতে কিন্তু বৃষ্টির ফোঁটার শব্দ হয় না, কিন্তু যদি আমরা সবাই মিলে আওয়াজ করি তাহলে এই শব্দটা আসে। এটা দেখ, এটা হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের সেলিব্রেশনের আজকে ইস্যু। দেখ, একটা পুরো পৃথিবীটাকে আমরা প্লাস্টিকে মুড়ে দিয়েছি, দেখা যাচ্ছে? ছেলেমেয়েরা দেখতে পাচ্ছে? আমি না হয় যদি আজকে দেখা না যায় তাহলে সেই না হয় আবার দেখা। আমরা পুরো পৃথিবীটাকে প্লাস্টিকে মুড়ে দিয়েছি। একটা জিনিস বল, ওরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যা যা জিনিস ব্যবহার করি তার মধ্যে কি কি প্লাস্টিক দিয়ে তৈরি? ব্রাশ, পেস্টের আর তাহলে ওরা যে অনেকগুলো নাম বলেছে, ওরা বলেছে সকালবেলা করে দাঁত দিয়ে দাঁত ব্রাশ করি, ব্রাশটা বা টিউবটা পেস্টে, তারপরে বলেছে বালতি মগ। আমরা আজকের দিনে তোকে যদি একদিন বলা হয় যে আজকে প্লাস্টিক ছাড়া চলবে, আমি এখানে দেখতে পাচ্ছি জলের বোতল রয়েছে প্লাস্টিকের, পেন রয়েছে প্লাস্টিকের, এমনকি বলছে স্যারের মাউস বা কিটা উপর দিয়ে কাজ করতে বিশেষ ধরনের প্লাস্টিক। আমরা যদি আজকে ভাবি যে এই প্লাস্টিক ছাড়া চলবো, কোথায় সম্ভব না। আর আমি এখনো যদি বলি যে আমরা আর প্লাস্টিক কাল থেকে ব্যবহার করবো না, আমার সবাই মারতে আসবে। প্লাস্টিকের ছাড়া চলানো আমাদের পক্ষে আর সম্ভব নয়। প্লাস্টিক এত পপুলার হয়ে গেল কেন? তোমরা দেখবি কিছুদিন আগেও তোর যারা দাদুরা আছে তাদেরকে জিজ্ঞেস করবি নিমের ডাঁটো নিয়ে রান্না করতে, হঠাৎ করে প্লাস্টিকের ব্রাশ এত কিছু এরকম পপুলার হয়ে গেল কেন? কি কারণে প্লাস্টিক আমরা এত ভালোবাসি? সবচেয়ে প্রথম হচ্ছে প্লাস্টিক খুব সস্তা, টেকসই, অনেক দিন থেকে, আর প্লাস্টিকের জলে নষ্ট হয় না। প্লাস্টিক দেখ, আমি এখানে বানিয়েছিলাম, প্লাস্টিক খুব সস্তা, টেকসই, নষ্ট হয় না চট করে, তুই একটা ব্রাশ কিনে অনেকদিন ব্যবহার করতে পারবি। আর কি আরেকটা মস্ত জিনিস হলো প্লাস্টিক হালকা, ভারী নয়, ব্যবহার করতে সুবিধা, বেশ রং বেরঙের হয়, দেখতেও সুন্দর হয়, তাই না? তাই আমরা প্লাস্টিককে এত বেশি ব্যবহার করি। আমি জানি না তোদের মধ্যে কজন দেখেছি, অনেকদিন আগে আমার ছোটবেলায় আমি দেখতাম তাকে এত বেশি ভরসা করে দেবে, জলে নষ্ট হয়ে যায় না। এখন এই প্লাস্টিক পলিউশনের কি কারণ? প্লাস্টিক একবার আমরা তৈরি করে ফেলি, প্লাস্টিকের মূল উপকরণ হচ্ছে পলিথিন বলি আমরা, তাই না? এটি পলিইথিলিন। প্লাস্টিক যখন আমরা তৈরি করি, সেই প্লাস্টিক কিন্তু একবার তৈরি হওয়ার পর আর শেষ হয় না, আর নষ্ট হয় না। প্লাস্টিক ছিঁড়ে যায়, ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, এমনকি আরো ছোট অবস্থায় মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়, যেটা বাতাসে ওড়ে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওরা আমার শরীরের মধ্যে ঢুকে পড়ে, কিন্তু তবুও নষ্ট হয় না। তবে একদিন তাদেরকে সিএফসির কথা বলছিলাম ক্লাসে 10 বোঝায়, তো সেই সিএফসির মতো প্লাস্টিকও কিন্তু তবুও সিএফসি 200 বছর আলাদা প্লাস্টিকের স্তর। সেই প্লাস্টিকের স্তর কি করছে? সে জলকে, বৃষ্টির জলকে মাটিতে ঢুকতে দিচ্ছে না। আমরা জানি গাছ কৈশিক জলকে গ্রহণ করে, তাই না? তো কৈশিক জল তৈরি হচ্ছে না, কারণ ওই আলফা আণবিক ছিদ্রগুলোর মধ্যে দিয়ে জল তো পৌঁছচ্ছেই না, তার আগেই প্লাস্টিক ওকে আটকে দিয়েছে, চাদর তৈরি করে ফেলেছে, ফলে গাছ জল পাবে না। আজকে আমাদের কি আনন্দ, চতুর্দিকে পাম্প সেট লাগাচ্ছি আর জল তুলছি, অতীতকালে আসবে তুই পাম্প সেটে ড্রিল করে পাইপ ঢোকাবি, ওখান থেকে প্লাস্টিক বেরোবে, জল অব্দি পৌঁছতেই পারবি না তুই, তাহলে মাটির দূষণ হচ্ছে। মাইক্রোপ্লাস্টিকের কথা বললাম, গুঁড়ো প্লাস্টিক বাতাসে ভেসে বেড়াচ্ছে, আমরা গাড়ি যাচ্ছে সব জলে ডুবে আছে। কলকাতায় এটা কমন ব্যাপার। এটা গঙ্গার পাড়ের ছবি, প্লাস্টিকের গঙ্গার পাড়ে কি অবস্থা, প্লাস্টিক আটকে গিয়ে কি হয়েছে চারিপাশে, এটা তোরা নিজেরাই দেখতে পাবি, গঙ্গার চারপাশে গেলেই দেখতে পাবি, পাশে কত প্লাস্টিক, জমি জায়গাগুলোতে দেখলে মনে হয় সাদা হয়ে আছে প্লাস্টিক।
এই সাকিব সর। আরে অত লাগে আছে গাছ আবার পুঁতে দিস না। সাকিব সর। সাকিব এখানে 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 যা আয় আয় কে জলদি নিতে আয় না না